আপনি সেভকৃত ফাইলকে বা আপনি একটা ফাইল রেডি করেছেন বা এডিট করেছেন, সেটাকে আপনি প্রিন্ট করে বের করবেন বা মানে কাগজের মধ্যে আপনি প্রিন্ট করে সেটাকে বের করে রাখবেন, বা কোনো ডকুমেন্ট হতে পারে আপনার কোনো জায়গায় পাঠানোর জন্য। সেটাকে আপনি পাঠানোর জন্য কিন্তু আপনাকে প্রিন্টের মাধ্যমে সেই একটা প্রিন্টারের মাধ্যমে আপনাকে সেই ফাইলটাকে প্রিন্ট করে বের করে কিন্তু আপনাকে পাঠাতে হবে। আবার আপনি চাইলে এই ফাইলটাকে ইমেলও করতে পারেন, ওটা ভিন্ন জিনিস। ওটা হচ্ছে আপনার ওই পরের ধাপে পরের কাজগুলো। এরপর হচ্ছে পিপিআর। পিপিআর এখানে অনেকগুলো বিষয় দেওয়া আছে। এটা হচ্ছে সিকিউরিটি সিস্টেম, যেটা এর প্রপার্টিস, ইনফেক্ট ডকুমেন্ট, ইনস্ক্রিপ্ট ডকুমেন্ট, রেস্ট্রিক্ট পারমিশন। মানে এই ফাইলটিকে আপনি সেভ করতে পারেন এইভাবে, এই ফাইলটার ভিতরে একটা লক দেওয়া থাকবে। সেই লকটা যাতে কেউ যদি না খুলতে পারে, সেক্ষেত্রে এই ফাইলটা সে ব্যবহার করতে পারবে না। এখানে অনেকগুলো সুন্দর ফরম্যাট দেওয়া আছে। এরপর হচ্ছে সেন্ড। আপনি এখান থেকে চাইলে কিন্তু ইমেইলের মাধ্যমে সেন্ড করতে পারবেন, ইন্টারনাল ফ্যাক্স মানে আলাদা ইন্টারনেটের মাধ্যমে এটাকে ডকুমেন্ট কিন্তু পাঠাতে পারবেন। এরপর হচ্ছে পাবলিশড। এইখান থেকে এই ফাইল থেকে যদি চান আপনার ব্লগে যা ব্লগ বা ওয়েবসাইটে আপনি পোস্ট করবেন বা ওয়ার্ক পেজে আপনি পোস্ট করবেন, আপনার নিজস্ব একটা মিনারেল সার্ভার আছে বা ম্যানেজমেন্ট সার্ভার আছে, সেই সার্ভারে আপনি এটাকে পোস্ট করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু এটাও করতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই ছিল মূলত অফিস বাটনের কাজগুলো। আমি আবার এখানে বলে দিচ্ছি নর্মাল ভাবে। নিউ, নিউ মানে হচ্ছে নতুন ডকুমেন্ট ক্রিয়েট করা। ওপেন মানে খোলা। আপনি আহ, যে কোনো ফাইল পুনরায় এডিট করতে চাইলে আপনার সেই সেভকৃত ফাইলকে ওপেন ওপেন ফোল্ডারের মাধ্যমে কিন্তু আপনি চাইলে সেটাকে পুনরায় এডিট করতে পারবেন।